প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর গণিত প্রভা বইয়ের কোর্সে দেখি 7 পেজ নম্বর 96-এর 11 দাগের যে অঙ্কগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে খুব সহজ পদ্ধতির সমাধান করে দেখাবো। দেখো, আমি যে অঙ্কগুলো আছে সেগুলো খাতাতে তুলে নিয়েছি। 0.625 ভাই তো 5, তাহলে 5 দিয়ে ভাগ করবে। দেখো, প্রথমে আমার দশমিক আছে, দশমিককে আমি উঠিয়ে দেবো, দিয়ে 5 একে 5 দিয়ে বিয়োগ করলে কত হবে 1, তারপরে একটা সংখ্যা 2 নামাবো, 5 দুগুণে 10 বিয়োগ করবো, আবার 2 নামাবো, আবার এখানে যে 5 আছে সেটা নামাবো, 5 5 25। ঠিক আছে, এরকমভাবে পরেরটাও করে নেব। 0.627 3 দিয়ে ভাগ, দশমিক প্রথমে আছে তাই দশমিক উঠিয়ে উপরে বসে দেবো। 3 দুগুণে 6, 2 দেখো যাবে নি, কারণ এর থেকে এটা বড় হয়ে যাচ্ছে। সবসময় আমাদেরকে দেখতে হবে যেন এখানে যেই সংখ্যাটা থাকবে, এখানে যেই সংখ্যাটা থাকবে যেন তার থেকে এখানটা বড় হয়, কিন্তু দেখা যাচ্ছে এখানের চেয়ে এটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি দুটো সংখ্যা নামাবো একসঙ্গে। দুটো সংখ্যা একসঙ্গে নামালে আমাদেরকে একটা কি করতে হয়, শূন্য হয়। ভাগফলের জায়গায় একটা শূন্য লিখতে হবে যদি দুটো সংখ্যা একসঙ্গে নামায়। যদি একটা সংখ্যা নামে তখন কিন্তু আমরা শূন্যটা লিখবো না। ঠিক আছে, তারপরে 3-এর নামটা রাখবো, 3 9 27। ঠিক আছে, তারপরে দেখো ঠিক একইভাবে করবো। 0.3437 দশমিক উঠিয়ে দেবো। দেখো, বাইরে ভাজকে যা আছে তার থেকে দেখো এখানে যেহেতু একটা সংখ্যা আছে তাই আমাকে একটাই নিতে হবে, তাই এখানে দেখো 3, কিন্তু ভাজকে যা আছে ভেতরে ভাজ্যতে কিন্তু তার থেকে কম আছে। আমাদেরকে সবসময় ভাজকে যা থাকবে তার থেকে বেশি দেখতে হবে আছে কিনা ভিতরে, কিন্তু দেখা যাচ্ছে কম আছে, তার মানে আমাকে দুটো সংখ্যা নিতে হবে একসাথে। তাহলে আমি দুটো সংখ্যা নিয়ে 34, 7 একে 7, 7 দুগুণ 14, 7 9 21, 7 4 28, 7 5 35 হয়ে যাচ্ছে। তার আগে কি হবে, 7 4 28, আচ্ছা 9 10 11 12 13 14 6 63, 3 নামিয়েছি, তা 7 9 63। ঠিক আছে, আবার 4 দিয়ে করবো। দেখো এগুলো যেমন প্রথমে দশমিক ছিল, কিন্তু এটা দেখো মাঝখানে দশমিক। যেরকম ভাগ করতে হয় করবো। 4 একে 4, 4 5 6 2, 5 নামাবো, 4 6 24 বিয়োগ করবো, 1 আছে আরেকটা 1 নামাবো, 4 দুগুণে 8, 8 9 10 11 3। এবার দেখো আমাদেরকে দশমিক উঠাতে হবে, নাহলে আমি 2 কিন্তু নিতে পারবো না। তাই দশমিককে উঠিয়ে দিয়ে আমি কী করবো, এখানে উপরে বসিয়ে দেবো। দশমিক উঠিয়ে দিলে এবার 2টা নিতে পারবো, তাই 2টা বসিয়ে দেবো। 4 8 32। দেখো, এই অঙ্কটা আমি একটু অন্যরকম ভাবে করাবো, তোমরা চাইলে এরকমও করতে পারো, কিন্তু আমার মনে হয় আমি যেই পদ্ধতিতে করাবো সেটা তোমাদের পক্ষে সুবিধা হবে বুঝতে, আর ভুল করার চান্স কম হবে। দেখো, 3.5টা উপরে লিখবো, 7টা নিচে লিখবো। এটাও মানে ডিভাইডেডই বুঝায়। 7টা নিচে গুণিতক দিব। কেন গুণ চিহ্ন দেবো, যেহেতু উপরে দশমিক আছে, তার মানে আমাকে নিচে দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। যদি নিচে এরকম থাকতো দশমিক দিয়ে, তাহলে আমি উপরে বসাতাম। উপরে থাকলে নিচে হবে 10, আর নিচে থাকলে উপরে হবে। দিয়ে দেখো দশমিক উঠে গেল, যেহেতু আমি 10 করে দিয়েছি। এবার কাটাকাটি করবো। 7 5 35, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 1/2। এখানে যেহেতু দশমিক দিয়ে আছে তাই আমরা এটা 2 দিয়ে 1কে ভাগ করে নেবো, তাহলে 0.5। ঠিক আছে, এটাও দেখো একই করবো। সরি, আমার এই অঙ্কটা একটু ভুল করা হয়ে গেছিল। এখানে উপরে যেহেতু 7 আছে তাই প্রথমেই 7 হবে, বাই 3.5 নিচে হবে। 3.5 পয়েন্টের জন্য উপরে 1, আর তারপরে একটা সংখ্যা তো একটা শূন্য দিয়ে 7 5 35, 5 2 10, হ্যাঁ 2 উত্তর হবে। সরি, এটা আমি লক্ষ্য করিনি। তারপরে দেখো উপরে প্রথমে 18 আছে, তার 18 উপরে লিখবো। তারপরে 0.2 আছে, তাহলে 0.2 নিচে লিখবো। এবার আমার দশমিক উঠাতে হবে, তাই উপরে কি করব, দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা আছে একটা শূন্য, তাই দশমিক উঠে যাবে। 2 9 18, 9 10 90। দেখো এরকম করলে আমার মনে হয় সবচেয়ে সুবিধা হবে। এবার এরকম ভাগ করলেও করা যাবে, তোমার যেটা সুবিধা হবে। 28.8/1.2। ঠিক আছে,
দেখো দুদিকেই গুণ চিহ্ন দেবো। কেন দেবো? দেখো উপরে যেহেতু দশমিক আছে তাই দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা আছে একটা শূন্য। নিচেও যেহেতু দশমিক আছে তাই উপরে 1 লিখবো, তারপরে একটা সংখ্যা একটা শূন্য। তাহলে 10 কেটে দেবো আর দুটো দশমিক উঠিয়ে দেবো। এবার 12 দিয়ে 28কে ভাগ করবো। 12 দুগুণে 24, তারপর 5, 6, 7, 8, 12, 4, 48। তাহলে কত হবে? 24 উত্তর হবে। ঠিক আছে, তারপরটাও দেখো সেম টু সেম করবে। এবার উপরে যেহেতু সংখ্যাটা আছে তাই নিচে এখানে বসাতে হবে দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা একটা শূন্য। আর ও নিচে যেহেতু আছে তাই দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা একটা শূন্য। 10 10 কেটে যাবে, 13 9 117, তাই 13 9 117 উত্তর হবে 9। ঠিক আছে, তোমরা যদি এরকমভাবে করো আমার মনে হয় সবচেয়ে সুবিধা হবে, কারণ ভাগ প্রত্যেকে হয়তো এরকমভাবে যদি ভাগ করো, যেহেতু পিছনেরটাই দশমিক আছে তাই অনেকে হয়তো ঘাবড়িয়ে দিতে পারো বা ভুল হওয়ার চান্সও থাকতে পারে। ঠিক আছে, 1.35 বাই 1.5। দেখো গুণ চিহ্ন দেবো দুটোই পাশে। দশমিক উপরে যেহেতু 1.35 আছে তাই উপরে দশমিকের জন্য 1, তারপরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য। নিচে দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য। ঠিক আছে, এবার এই শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে যাবে। 15 9 135, 9 বাই দেখো 10 হচ্ছে, তার মানে 9 লিখবো, একটা শূন্য আছে মানে একটা সংখ্যার আগে দশমিক বসাবো। ঠিক আছে, তারপর এটা দেখো 0.65 আছে, 0.5 একই রকম। যেহেতু নিচে 0.5 আছে তাই দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা একটা শূন্য। আর উপরে যেহেতু দশমিক আছে দশমিকের জন্য 1, দুটো সংখ্যা দুটো শূন্য। তো শূন্য শূন্য কেটে যাবে। 13 5 65, 13 বাই 10 সমান 13 লিখবো। যেহেতু একটা শূন্য আছে তাই এই ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক বসবে। এটাও দেখো একই রকম করবো। 0.07 সমান 0.5, উপরে গুণচিহ্ন নিচেও গুণচিহ্ন। নিচে যেহেতু 0.5 আছে তাই নিচে দশমিকের জন্য 1, তারপর একটা সংখ্যা উপরে লিখতে হবে একটা শূন্য। আর উপরে যেহেতু 0.07 আছে তাই উপরে দশমিকের জন্য নিচে লিখতে হবে একটা, দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা দুটো শূন্য দিয়ে একটা শূন্য কেটে যাবে। ঠিক আছে, আর তো যাবে নি তাই 7 বাই 50। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ভাগ করে নেব। 50 দিয়ে 7কে দশমিক বসাবো শূন্য। 50 থেকে 50 4 200, 0.14। ঠিক আছে, তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। পারলে শেয়ার করে দেও সবাইকে। আমি তোমাদেরকে পরের দিন 13-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো, কারণ 12 অঙ্কগুলো করাবো না কেন, কারণ আমি আজ বহু বছর ধরে টিউশনি পড়াই তাই জানি কোনগুলো হচ্ছে পরীক্ষায় আসে আর কোনগুলো আসে না। এগুলো সাধারণত পরীক্ষায় কখনোই দেয় না, আর যেগুলো পরীক্ষা দেয় আমি তোমাদের কাছে সেইগুলোই তোমাদের কাছে করে দেখাবো। ধন্যবাদ।